একসময় দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল সোনালী আঁশ পাট, কিন্তু সময়ের ব্যবধানে সেই ঐতিহ্য ফিকে হওয়ায় পাট উৎপাদনে সমৃদ্ধ নেত্রকোনায়ও কমছে পাটের আবাদ। এখনও কিছু কৃষক পাট চাষ করলেও উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। হাওর বেষ্টিত জেলা নেত্রকোনা একসময় পাট উৎপাদনে সমৃদ্ধ ছিল জেলাটি, কিন্তু দিনে দিনে কমছে সোনালী আঁশের জৌলুস। বীজ, সার, শ্রমিকের মজুরি থেকে শুরু করে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছড়ানো ও শুকানো সব মিলিয়ে উৎপাদন খরচ বেশি, কিন্তু সেই অনুপাতে বাজারে মিলছে না ন্যায্য দাম। ফলে প্রতি বছরই কমছে পাট চাষের পরিমাণ। 1200 টাকা 1500 টাকা কেজি গুড়া আনতে পারলাম, সার দিলাম। পাটের হাঁড়ি কাটাইতে লাগে, এক একটা হাঁড়ির মধ্যে 20 টাকা খরচ করে, 30 টাকা। পাটের দর যদি না হয় আমরা হুলাহুলি খাইব কত কিবা বাঁচানি। তবে কৃষকদের আশা, সরকার যদি পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করে তাহলে আবারও কৃষকরা পাট চাষে আগ্রহী হবে, উৎপাদন বাড়বে, ফিরে আসবে এক সময়ের সোনালী আঁশের হারানো জৌলুস। কিন্তু আমরা যাতে পাটের দামটা ভালো মতন হয়, সরকার যদি সহায়তা করতো আমরা খুব ভালো হতো, তাহলে আমরা কৃষকরা আমরা উৎসাহিত হব, এটা পাট ফসলটা আমরা বাড়ায় করব। উৎপাদন বাড়াতে সার ও বীজে প্রণোদনা দেওয়া হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের সদস্য সরকার কিন্তু এবছর পাটের কিন্তু আমাদের প্রণোদনা দিয়েছে। এক্ষেত্রে আমাদের জেলাতে 800 জন আমাদের কৃষককে আমরা প্রণোদনা দিয়েছি। 1 কেজি করে বীজ দিয়েছি এবং 5 কেজি করে এমওপি এবং ডিএপি সার দেওয়া হয়েছে। এবছর জেলায় 4000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে মাত্র 3000 হেক্টর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।